ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন উইথ টেস্টি ফুড। মাই কিচেন উইথ টেস্টি ফুডে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আমার আজকের রেসিপি হলো বাঙালিদের অত্যন্তই জনপ্রিয় একটি রেসিপি, যেটা হলো ইলিশ পাতুরি। বর্ষার সময় ইলিশ মাছ এমনিই খুব ভালো পাওয়া যায়, আর গরম ভাতের সঙ্গে যদি এই রকম ইলিশ পাতুরি থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাতে করে আপনারা সম্পূর্ণ বিয়েবাড়ির স্টাইলে ইলিশ পাতুরি বানিয়ে ফেলতে পারবেন। আমি এখানে ইলিশ পাতুরিটা খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনারা সম্পূর্ণ রেসিপিটা ফলো করলে খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। এখানে 5 পিস মতো ইলিশ মাছকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা মিক্সচার তৈরি করে নেব। এখানে একটা পেস্ট দিয়ে দিয়েছি, যার মধ্যে আছে কালো সর্ষে দানা, পোস্ত দানা এবং নারকোল কোড়া, ও সঙ্গে করে স্বাদ অনুযায়ী লঙ্কা এবং সামান্য একটু লবণ, যেটাকে একসঙ্গে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। আমি এখানে আপনাদের সর্ষে দানা ও পোস্ত দানার মাপটা বলে দিচ্ছি। এখানে যেহেতু 5 পিস ইলিশ মাছ আছে, সেজন্য 4 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষে দানা দিয়েছি এবং 5 টেবিল চামচ পরিমাণ মতো পোস্ত দানা দিয়েছি, আর হাফ কাপ পরিমাণ মতো নারকোল কোড়া দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে হাফ টেবিল চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ মতো নারকোল কোড়া, দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে সর্ষের তেল। ইলিশ মাছ মানেই সর্ষের তেল একটু বেশি লাগে, তাহলে মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে 1 কাপের থেকে একটু কম পরিমাণে সর্ষের তেল এখানে দিয়ে দিচ্ছি। এবারে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ইলিশ মাছগুলোকে ম্যারিনেট হতে রেখে দেব। ইলিশ মাছগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এপিট ওপিট করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই পেস্টের সঙ্গে, এবং ম্যারিনেট হতে রেখে দেব 15 থেকে 20 মিনিট মতো। সেই সময়ে আমি পাতুরিটা তৈরি করার জন্য কলা পাতাটা রেডি করে নেব। এখানে কলা পাতাটাকে সেকে ইউজ করব। যেহেতু ইলিশ মাছের পাতুরি বানাবো, সেই জন্য পাতাটা যখন ফোল্ড করব যাতে করে ভেঙে না যায় বা ছিঁড়ে না যায়, সেই জন্য এখানে পাতাটাকে সেকে নিতে হবে। আপনারা গরম জলে দিয়ে পাতাটাকে সেদ্ধ করেও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। দেখুন, পাতাটাকে সেকার জন্য ফ্রাই প্যান গ্যাসের উপরে দিয়ে দিয়েছি। এবারে এই রকম সাইজের একটা কলা পাতাকে এক হাত দিয়ে ধরতে হবে এবং এক হাত দিয়ে স্প্যাচুলা দিয়ে হালকা হাত প্রেস করে পাতাটাকে সেঁকে নিতে হবে। আর অবশ্যই করে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে। দেখুন, কলা পাতাটার কালার যখন এই রকম চেঞ্জ হয়ে আসবে, তখন পাতাটাকে নামিয়ে নিতে হবে। আর অবশ্যই করে কিন্তু পাতাটা সেঁকে নিতে হবে, না হলে ইলিশ মাছের পাতুরি তৈরি করার সময় পাতাটা ভেঙে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে। একইভাবে আমি সমস্ত পাতা সেঁকে নেব। দেখুন, পাতাগুলো খুব ভালোভাবে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবারে একটা পাতাকে ফার্স্টেই রাখছি এবং পাতার মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিস ইলিশ মাছ এবং সামান্য একটু গ্রেভি এবং কিছুটা পরিমাণে যে মশলাটার মধ্যে ইলিশ মাছকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি, এবং উপর থেকে অবশ্যই করে দিয়ে দিতে হবে সামান্য একটু সর্ষের তেল। এখানে 1 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। অবশ্যই করে কিন্তু সর্ষের তেলটা এখানে দেওয়া লাগবে, তাতে করে ইলিশ মাছের টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এবারে পাতাটাকে ঠিক এইভাবে ফোল্ড করে নিতে হবে। পাতাটা খুব ভালোভাবে ফোল্ড করে নেওয়া হয়ে গেছে। এবারে একটা সুতোর সাহায্যে পাতাটাকে বেঁধে নিতে হবে। সুতোটা বাঁধার সময় অবশ্যই করে খুবই হালকা হাতে সুতোটাকে বাঁধতে হবে, বেশি প্রেস করে সুতোটাকে বাঁধতে যাবেন না, তাহলে করে পাতাটা ছিঁড়ে যেতে পারে। আর যদি মোটা সুতো হয় তাহলে খুবই ভালো হয় পাতুরি বাঁধার জন্য।
একইভাবে আমি সমস্ত পাতুরিগুলোকে বেঁধে নেব। এবারে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি পাতুরিগুলোকে ভাজার জন্য। দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। এবারে পাতুরিগুলো যেদিকে মুখ করে সুতো বেঁধেছি সেই দিক করেই পাতুরিগুলোকে ফ্রাই প্যানের উপরে দিয়ে দিচ্ছি। আমি এখানে একবারেই 5টা পাতুরি ফ্রাই করে নেব। ফ্রাই প্যানটা একটু ছোট হয়ে গেছে, সেই জন্য ফ্রাই প্যানটাকে চেঞ্জ করে নিচ্ছি। এবারে ঢাকা চাপা দিয়ে পাতুরিগুলোকে হতে দেব 15 মিনিট মতো। আর অবশ্যই করে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে। 15 মিনিট মতো হয়ে গেছে। এবারে পাতুরিগুলোকে উল্টে দিচ্ছি। আবারও গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে ফ্রাই হতে দেব 10 মিনিট মতো। 10 মিনিট পর আপনাদের দেখাচ্ছি পাতুরিটা ভেতর থেকে ঠিক কতটা পারফেক্ট হয়েছে। দেখুন 10 মিনিট মতো হয়ে গেছে, পাতুরিটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এখানে কলা পাতার কালারগুলো খুব ভালোভাবে চেঞ্জ হয়ে এসছে। এবারে পাতুরিটাকে নামিয়ে নিতে হবে। পাতুরিটা হালকা ঠান্ডা হলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে পাতুরিটা ঠিক কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।